হ্যালো, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ তরিকুল ইসলাম নজিব। নূর কসমেটিক্সের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। বরাবরের মতো নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আজকে যে প্রোডাক্টটা আপনাদের সামনে উপস্থাপন করব অথবা যে প্রোডাক্টটা আমি দেখাবো সেটা হচ্ছে হলো একটা স্পট ক্রিম। আর এখন একটা কমন একটা সমস্যা হয়ে গেছে, সেটা হচ্ছে হলো আপনার 25-এর পরে অথবা 27-এর বা 28-এর পরে অলমোস্ট সব মেয়েদের বা হচ্ছে হলো সব আপুদের আপনার হচ্ছে হলো মেস্তার একটা প্রবণতা যেটা সেটা কিন্তু অনেক বেড়ে গেছে। অনেক বেড়ে যাওয়ার মেন কারণ হচ্ছে হলো আমাদের এক্সফোলিয়েশন বা হচ্ছে হলো আমরা যে ফেস ওয়াশ বা যে কেমিক্যালগুলো আমরা ফেসে ব্যবহার করি ওগুলো দেখা যায় সব সময় বা সবগুলো প্রোডাক্ট মানানসই থাকে না ফেসের সাথে। যেমন ধরেন হচ্ছে হলো আমার লাগবে হচ্ছে হলো একটা পিম্পল ক্রিম, আমি দিচ্ছি একটা হোয়াইটেনিং ক্রিম। আমার লাগবে হচ্ছে হলো হোয়াইটেনিং ক্রিম, আমি দিচ্ছি পিম্পল ক্রিম। তারপর হচ্ছে হলো আমি সারা দিন দেখা যায় কাজ করছি, রাতের বেলা দিচ্ছি আমি একটা হোয়াইটেনিং ক্রিম, দিনের বেলা উঠে আবার চলে যাচ্ছি সে কিচেনের সামনে অথবা হচ্ছে হলো সেই হচ্ছে হলো আপনার ইউনিভার্সিটি কলেজ অথবা হচ্ছে হলো রোদের মধ্যে যেখানে যাচ্ছি। বাট এখানে টেম্পারেচারটা বেশি হওয়ার কারণে আপনার যে টেম্পারেচার আছে বাইরের এটা অনেক বেশি হওয়ার কারণে কি হয়, আমাদের স্কিনে আস্তে আস্তে ফাঙ্গাল হতে থাকে। এবং যদি নাইট ক্রিমটা আপনি ইউজ করেন, যে কোনো নাইট ক্রিম ইউজ করেন, অবশ্যই কিন্তু আপনাকে সানস্ক্রিন ইউজ করতে হয়। সানস্ক্রিনটা যখন আমরা না ইউজ করব তখন সারা রাত আমাদের স্কিনটা একটা এক্সফোলিয়েশন বা একটা মেডিসিনের মতো যখন থাকে, সকালবেলা উইটা যখন আপনি ওই মেডিসিনটা ওয়াশ করেন তাও কিন্তু পুরোপুরি ওয়াশ হয় না, কিছু না কিছু থেকে যায়। এর ফলে আপনার স্কিনটা কিন্তু কি অনেক পাতলা হয়ে থাকে। সারা রাত কোনো একটা কেমিক্যাল স্কিনে থাকলো, দিনের বেলা আপনার মনে করেন স্কিনটা থাকলো হালকা হয়ে। যদি সানস্ক্রিন না ইউজ করে আপনি কিচেনে যান অথবা যদি আপনি বাইরে যান তখনই কিন্তু আপনার প্রবলেমটা হয়, একটু হালকা জ্বালা পোড়া হয় বা ফিল করতে পারেন না বা বুঝতে পারেন না যে হচ্ছে হলো জ্বালা পোড়া হচ্ছে। বাট ওই জ্বালা পোড়া বা ওই ড্যামেজ থেকেই আস্তে 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 কি মেস্তার একটা প্রবণতা বাড়ে। এবং হচ্ছে হলো যদি আমরা বেশি যারা মা বোনরা আছি যারা বেশি পরিমাণে রান্নাবান্না করি তখন কিন্তু কি আমাদের যে হচ্ছে হলো রান্নাবান্নার যে অয়েলি ফুড আমরা খাই, ওই অয়েলের তারপর হচ্ছে হলো ওই আগুনের একটা কিন্তু তাপ আছে যেটা কিন্তু আমাদের স্কিনকে প্রচুর পরিমাণে ড্যামেজ করে। এবং হচ্ছে হলো ওইটা থেকে আস্তে 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 কি একটা মেস্তা হওয়ার একটা চান্স জাগে। যাদের মেস্তা হয়ে গেছে উপকারী হচ্ছে হলো একটা মেস্তা ক্রিম অথবা একটা স্পট ক্রিম, যেটা অ্যাকচুয়ালি কোনো ক্ষতি ছাড়া আপনার হেল্প করবে। আর যাদের এখনও হয়নি বাট কোনো নাইট ক্রিম ইউজ করতেছেন তাদের জন্য ইম্পর্টেন্ট হচ্ছে হলো একটা সানস্ক্রিন, যাতে কি আপনার স্কিনটা ওরকম না হয়। তো আজকে আমি যে জিনিসটা আপনাদেরকে দেখাবো সেটা হচ্ছে একটা স্পট ক্রিম, মানে একটা স্পট প্যাকেজ। সো স্পট প্যাকেজ যেটা সেটা বলতে বোঝাচ্ছি হচ্ছিল শুধু মেস্তার জন্য। আমাদের দেখা যায় কিছু প্রোডাক্ট আছে স্পটের জন্য, হালকা স্পটের জন্য, বাট অনেকেই আমাদের কাছে মেস্তার ক্রিম অথবা মেস্তার জন্য কিছু চেয়ে থাকেন। তো আমরা হয়তো তখন সবাইকে ওরকম সময় নিয়ে দেখাতে পারি না অথবা দেখা যায় নাম্বারগুলো অনেক বিজি থাকে, অনেকে ফোন করেন বাট পান না। তো আজকে আমি যে জিনিসটা দেখাবো সেটা হচ্ছে একটা মেস্তার ক্রিম। আমি একটা মেস্তার ক্রিম, একটা মেস্তার সিরাম আর একটা মেস্তার সাবান। সবার প্রথম যেটা দেখাবো সেটা হচ্ছে ভিটা। এটা মেলাসমা শুধু মেস্তার জন্য এই ক্রিমটা ব্যবহার করে। অনেকেই এই ক্রিমটা ব্যবহার করেছেন বাট এই ক্রিমটার রেজাল্ট আপনি ওরকম পান নাই, বিকজ হচ্ছে এগুলোর মধ্যে কিন্তু অনেকগুলো কোয়ালিটি আছে, ঠিক আছে। এটার একটা হচ্ছে হলো আপনার মেইনলি যেটা হয় এটা হলো থাইল্যান্ডের, আরেকটা হয় চাইনিজ, আরেকটা হয় আমাদের বাংলাদেশি। মানে দেশেও এগুলো কী করে আপনার কপি করে। এটা হচ্ছে হলো অরিজিনালি থাইল্যান্ডের প্রোডাক্টটা, ঠিক আছে। এই যে মেড ইন থাইল্যান্ড এখানে লেখা আছে। তো এই ক্রিমটা ভিটা মেলাসমা ক্রিম, অনেকে শুধু আমরা ক্রিমটা ইউজ করেছি এবং অনেকের বলা আছে যে হচ্ছে হলো কি আমরা ইউজ করেছি কিন্তু উপকার পাই নাই। এই উপকার না পাওয়ারও কিন্তু একটা কারণ আছে। কারণ হচ্ছে এটার সাথে কিন্তু কি একটা সিরাম ইউজ করতে হয়। ভিটা মেলাসমা ক্রিমের একটা সিরাম ইউজ করতে হয় এবং হচ্ছে হলো এই সিরামটা ইউজ করার 2 থেকে 5 মিনিট পরে ইউজ করতে হয় ক্রিমটা। আর আরেকটা যেটা ব্যাপার হচ্ছে এটা একটা কিন্তু সোপ আছে, সাবান আছে, তিনটা কিন্তু একটা প্যাকেজ। যদি হচ্ছে হলো 3টা না ইউজ করা লাগতো তাহলে কিন্তু এই 3টা কি এরকম প্যাকেজ করে বানাতো না। এখন কিন্তু কি এটা 3টা এই জন্য বানানো হয়েছে বিকজ হচ্ছে হলো আপনি যদি এটা দিয়ে ভালো করে ওয়াশ না করেন তাহলে এইটা কাজ করবে না। এইটা না ইউজ করলে আপনার স্কিনটা কি স্মুথ হয়ে সফট হবে না, দাগটা সফট হবে না। যাকের যে স্কিনটা আছে এই সিরামটা দিলে ওই জায়গাটা অনেক সফট হয়ে যায় এবং কি পোর্সগুলা যে আছে যে আপনার যে ওই গর্তগুলো বা হচ্ছে হলো ওই স্কিনের যে কোষগুলো ওগুলো কিন্তু কি একটু স্মুথ করে দেয় যাতে ক্রিমটা অনেক ভালো কাজ করতে পারে। তো এই জন্য একটার সাথে কি আরেকটা কি হয় জয়েন করা আছে। তো আপনি যদি কেউ ইউজ করেন, আপনি যদি 3টা একসাথে ইউজ করেন তখন কিন্তু বেনিফিটটা পাওয়ার চান্স অনেক বেশি। আর যদি শুধু ক্রিমটা ইউজ করলেন বা শুধু সাবানটা ইউজ করলেন বা শুধু সিরামটা ইউজ করলেন তখন কিন্তু কি এত বেনিফিট পাবেন কি না সেটা কিন্তু আমি শিওর বলতে পারছি না।
তো বলবেন যে ভাই আমার তো হচ্ছিল অলরেডি একটা সাবান আছে বা অলরেডি একটা ফেস ওয়াশ আছে, তাহলে আমি কি করব? আপনি শুধু এই ক্রিমটা ব্যবহারের আগে এবং এই ক্রিমটা দিয়ে সকালবেলা, মানে ক্রিমটা যখন সকালবেলা যখন ঘুম থেকে উঠবেন তখন, আর হচ্ছিল ঘুমানোর আগে, ক্রিমটা দেওয়ার আগে 2 বেলা এই সাবানটা ইউজ করলেই হবে। বাকি সময় আপনার যে ফেস ওয়াশ আছে অথবা আপনার কাছে যে সাবান অথবা ফেস ওয়াশ আছে ওটা আপনি অন্য সময় ইউজ করতে পারেন। আর আরেকটা ইস্যু হচ্ছিল, আপনি যত বেশি নাইট ক্রিম অথবা যত বেশি নাইট ক্রিমের বেশি ইউজ করা শুরু করবেন তখন কিন্তু কি আপনাকে 100% একটা সিরাম এটার সাথে রাখতে হবে। আর আরেকটা জিনিস আপনাকে খেয়াল করতে হবে, সেটা হচ্ছিল দিনের বেলা একটা সানস্ক্রিন ইউজ করতে হবে। তো আমাদের ভিডিও লিঙ্কের মধ্যে সানস্ক্রিনের একটা ভালো ভিডিও দেওয়া আছে। আপনারা যদি সানস্ক্রিন সম্পর্কে আইডিয়া না থাকে অথবা কি সানস্ক্রিন ইউজ করবেন ওটা যদি না বুঝতে পারেন অথবা যদি ওরকম খুঁজতে থাকেন যে কোনটা ভালো হবে, কোন স্কিনের জন্য ভালো, তাহলে আমাদের যে স্ক্রিনে যে লিঙ্কটা দেওয়া আছে ওখানে আপনি যান এবং সানস্ক্রিনের ভিডিওটা দেখে আসতে পারেন। আর এখন যে ক্রিমটা আমি দেখাচ্ছি, বলবেন যে ভাইয়া অনেক কথা তো বললেন, এটা অ্যাকচুয়ালি কাজ কত দিনে করবে বা কিভাবে করবে সেটা তো আর বলতে পারছি না। বাট এইটা আপনারা যদি কোনো স্পট বানিয়ে মেস্তা, অনেক পুরনো মেস্তার জন্য ইউজ করেন, ব্যবহার করেন, তখনও কিন্তু কি হবে, এটা খুব ভালো কাজ করবে। এবং আরেকটা বিষয় যে এটা শুধু কাজই করবে তা না, এটা কিন্তু কি আর এটা রিটার্ন আসার কোনো চান্স থাকবে না। শুধু যদি ক্রিমটা ইউজ করেন তাহলে কিন্তু কি বলবেন যে আমি এটা ছেড়ে দিছি, আবার আগের মতো হয়ে গেছে বা আগের প্রবলেমটা আবার ফেস করতেছি। বাট আপনি সিরাম, সাবান এবং যদি ক্রিমটা একসাথে ইউজ করেন তখন কিন্তু কি এই প্রবলেমগুলো আপনার দেখা দিবে না। যেটা আপনার রিমুভ হবে ওটা একবারই রিমুভ হয়ে যাবে, আর এটা রিটার্ন আসবে না, ওই দাগটা আর কি রিটার্ন আসবে না। আর যদি শুধু একটা প্রোডাক্ট ব্যবহার করেন তখন কিন্তু কি ওই দাগটা আবার চলে আসার বা আবার রিটার্ন আসার একটা প্রবণতা থাকে। তো এখন আমি বলবো যে যারা টিনেজার বা বয়স কম তাদের জন্য কিন্তু এটা না। যারা অলমোস্ট 25 আপ, মানে 25 বছরের উপরে যারা, তারাই একমাত্র মেস্তার ক্রিমগুলো ইউজ করতে পারবে। 25 বছরের নিচে যাদের, তাদের কিন্তু কি সহজে মেস্তা হয় না। যাদের হয় তাদের হয়তো আপনার বেবি কনসেপ্ট করার পরে হয়েছে, এরকম কিছু একটা হতে পারে। অথবা কি আপনি অনেক লম্বা সময় বাইরে কাজ করেন বা কি অনেক লম্বা সময় কিচেনে থাকেন, তাইলে হয়তো হতে পারে। তাও ওইটা আমাদেরকে বলতে হবে, আপনার এজ না বললে এটা নেবেন না। আর এইটা অবশ্যই 25 বছরের উপরে যারা তারাই এটা নেবেন, বিকজ এটা একটু হেভি ক্রিম। এবং আরেকটা জিনিস যেটা, সেটা কি মেস্তা কিন্তু অনেক রকমের হয়। অনেকগুলো হয় একদম লাইট, মানে ফাঙ্গাল মেস্তা, যেগুলো একদম অল্প পড়েছে বা পড়ছে তাদের জন্য এক রকমের জিনিস। আর যাদের অনেক লম্বা সময় তাদের জন্য এটা, মানে 2 বছর হয়ে গেছে, 1.5 বছর হয়ে গেছে, 1 বছর হয়ে গেছে, অনেক কিছু ইউজ করতেছেন, কমতেছে না, বা অনেক কিছু ইউজ করেছেন কমছে, আবার ছেড়ে দিয়েছেন, আবার রিটার্ন আসছে, তাদের জন্য কিন্তু কি এইটা। তো যারা অবশ্যই যাদের দরকার আছে বা মনে করছেন যে আপনার পরিচিত কাউরে দরকার আছে, অবশ্যই কিন্তু আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করবেন। এবং এটা সম্পর্কে আরও যদি কোনো ডিটেলস আপনার জানার থাকে বা এটা সম্পর্কে যদি আরও কোনো ডিটেলস আপনি জানতে চান, তাহলে অবশ্যই ফোন করবেন। এবং যদি কোনো রকম অর্ডার করতে চান যে হ্যাঁ ভাই আমি এটা নিব, বা এটা আমার আম্মুর জন্য নিব, বা এটা আমার ভাবির জন্য নিব, বা এটা আমার বোনের জন্য নিব, বা যে কোনো কেউ হতে পারেন, আপনার কলিগের জন্য নেবেন, কোনো সমস্যা নাই, আপনি আমাদের কাছে ফোন করে অর্ডার করতে পারেন। স্ক্রিনে দেওয়া নাম্বার দেওয়া থাকবে। আর এটার প্রাইস যেটা, অ্যাকচুয়ালি প্রাইস এখন এটা মেনলি আপনি যে কোনো জায়গা থেকে নিতে পারেন যদি আপনি অথেন্টিকটা চিনে নিতে পারেন। আর অথেন্টিক যদি না চিনেন তখন আর কি সমস্যাটা হয়, দেখা যায় এটা কাজের চেয়ে বেশি অকাজ হয়ে যায়। তো এখন যেটা আমি বলবো যে এটা টোটালি প্রাইস আসে কিন্তু অনেক টাকা। ক্রিমের প্রাইস প্রায় 850 টাকা, সাবানের প্রাইস প্রায় 400 টাকা, তারপর সিরামটার প্রাইস প্রায় 600 টাকা। তো প্রাইস আসে প্রায় 2000 টাকার মতো, প্রাইস প্রায় 1700-1800 টাকার মতো আসে। তো এটা যদি কেউ পুরোপুরি একদম পুরো সেটটা একবারে নেয় তখন দেখা যায় আমরা এটা কি একটা ডিসকাউন্ট অথবা একটা ভালো একটা প্রাইস রাখবো। আমরা চিন্তা করেছি যে যদি কেউ পুরোটা একবারে নেয় তাহলে আমরা অনলি 1500 টাকা নিব। একদম পুরো ফুল প্যাকেজটা আমরা নিচ্ছি অনলি 1500 টাকা, ঠিক আছে। আর এটা অবশ্যই যদি বাইরে থেকে আপনি নেন, এটার কিছু বিষয় আছে যেটা দেখলে আপনারা বুঝতে পারবেন যে অথেন্টিক কিনা। তো আমাদের কেউ যদি নক করেন আমরা ওটা জিনিসটা বলে দিব। আমাদের কাছ থেকে নিতে হবে ওরকম কোনো অপশন নেই যে আপনি আমাদের কাছেই অরিজিনাল পাবেন বা আমাদের কাছ থেকেই নেবেন, ওরকম কোনো কিছু নেই। আপনি চাইলে যে কোনো জায়গা থেকে নিতে পারেন, বাট এটা আপনাকে বুঝে জেনে নিতে হবে যে এটা আসলেই অথেন্টিক প্রোডাক্ট কিনা। আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করব। এই প্রোডাক্ট নিয়ে আমি অনেক দিন পরে হয়তো ভিডিওতে এসেছি, বা আমাদের চ্যানেলে অনেক দিন পর একটা ভিডিও আপলোড হয়েছে। তো আমরা
আপনাদের কাছে রিকোয়েস্ট করবে আমাদের যারা ভিডিওটা প্রথম দেখতেছেন অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং অবশ্যই কারো অনেকের সাথে শেয়ার করবেন। আপনার হয়তো প্রবলেমটা নাই, অন্য আরেকজনের প্রবলেম আছে, বা অন্য কেউ এই 3টা ক্রিম হয়তো 3000-4000 টাকা কিনতেছে, তো আমাদের কাছ থেকে নিলে অনলি 1500 টাকায় পাচ্ছেন। ঠিক আছে, তো যারা নেবেন অবশ্যই আমাদের স্ক্রিনে থাকা নাম্বারে ফোন দিবেন, আর যারা না নেবেন এটা সম্পর্কে জানতে চান তাও আমাদেরকে ফোন দিতে পারেন। আমাদের স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া আছে এটা হোয়াটসঅ্যাপ, ভাইবার, ইমো সবগুলা ওপেন থাকবে, এবং আপনাদের কোয়ারি থাকলে অবশ্যই আমাদেরকে ফোন দিবেন। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।